নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অনেক দিন থেকেই প্ল্যান হচ্ছে কোথাও একটা ঘুরতে যেতে হবে, কিন্তু কোথায় যাব সেটা আর বুঝে উঠতে পারছিলাম না। তো ফাইনালি আমাদের ডিসিশন হলো যে আমরা একদিনের একটা ট্যুরে যেতেই পারি। তো সেই হিসেবে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে মায়াপুরে। নদিয়া জেলায় অবস্থিত একটি গ্রাম ও পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নামে খ্যাত। এখানে ইস্কন প্রতিষ্ঠিত এবং নির্মাণাধীন চন্দ্রোদয় মন্দির রয়েছে। এই মন্দিরের অধিকাংশ সেবকই অন্যান্য দেশ থেকে আগত হয়েছে, যারা ইউরোপ ও আমেরিকার নানা দেশ থেকে এসে সনাতন ধর্ম গ্রহণ করেছেন। রাত 10টার সময় বেরিয়ে একদম ভোরবেলা আমরা পৌঁছে গেছিলাম। তোমাদের সাথে সকালের এই মায়াপুরের দৃশ্যগুলো কিন্তু শেয়ার করছি। সকাল দুপুর রাত সারাদিনই কিন্তু মায়াপুরেই কাটিয়েছি। তবে সকালের পরিবেশটা যেন একটু অন্য রকমের ছিল, ভীষণ শান্তিপূর্ণ একটা পরিবেশ ছিল। এটা হচ্ছে ইস্কনের গৌশালা, আর এই গৌমাতাগুলো বড্ড আদর খেতে পছন্দ করে। তুমি আদর না করলেও যেন তারা মুখ বাড়িয়ে দেয় এবং তুমি তারপরে তাদের আদর করতে বাধ্য হবে। হ্যাঁ, এইরকমই কিন্তু তাদের চেহারাও কিন্তু ছিল কিছুটা অদ্ভুত রকমের, শিংগুলোও ছিল বিশাল আকৃতি। তারপর কিছুটা বেলা হতেই আমরা গঙ্গা স্নানে চলে গেছিলাম। মায়াপুর যাবে আর গঙ্গা নদীতে গঙ্গা স্নান করবে না, তা কি করে হয়? তারপর স্নান টান করে আবার আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। এবার বলি আমরা কে কে গেছিলাম। আমি, ওই যে দেখো মা, এটা হচ্ছে আমার ঠাকুমা, ভাই মানে আমার কাকুর ছেলে, আরো দুটো ভাই, কাকু কাকিমা আর দিদি মানে জেঠুর মেয়ে। এটা হচ্ছে মায়াপুরের শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। ইস্কনের ভক্তরা এই পুষ্প সমাধি মন্দিরে শ্রীল প্রভুপাদের উপাসনা করেন। মন্দিরের ভেতরে প্রায় জায়গাতেই এরম কৃষ্ণ নাম দেখতে পাবে, যেখানে কৃষ্ণ নামের সাথে সাথে তার সমস্ত ভক্তরাও যেন মেতে ওঠেন। এটা ছিল বেলা 12টার সময়ের দৃশ্য। এই যে ইস্কন, আর ভক্তদের কত ভিড় ইতিমধ্যে হয়ে গেছে। বেলা যত বাড়ছিল ভিড়ও কিন্তু ঠিক ততটাই বাড়ছিল, কিন্তু হাজারো ভিড়ের মধ্যে একটা শান্তি যেন অনুভব করতে পেরেছি, জানো তো। এই মায়াপুরে বেশ কিছু উৎসব বেশ জমজমাটভাবে হয়, যেমন চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রাসযাত্রা, শ্রীল প্রভুপাদের ব্যাস পূজা ও দোলযাত্রা। এখানে কিন্তু ভক্তদের রাত্রি যাপনের জন্য বেশ কিছু ভবন রয়েছেন, যেমন চৈতন্য ভবন, গদা ভবন, গৌরাঙ্গ কুঠির। এখানে মহাপ্রসাদের এক বিশাল লাইনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মহাপ্রসাদ গ্রহণের জন্য প্রথমেই কুপন কেটে নিতে হবে। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা বাইরের যে মেলা বসে সেই মেলাটায় ঘুরতে বেরিয়ে যাই। যারা ভাবছো আমার মতো একদিনের জন্য মায়াপুর আসবে, তাদের বলছি অ্যাটলিস্ট হাতে 2 দিন টাইম নিয়ে এসো, না হলে কিন্তু কিছু কিছু জিনিস মিস করে ফেলবে। এইবার যেমন আমি নবদ্বীপ যাইনি, তাই সেটা তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু 1টা থেকে মানে দুপুর 1টা থেকে 3:30 অবধি সমস্ত মন্দির বন্ধ থাকে প্রায়। তো তোমরা চেষ্টা করবে তারপরে কিংবা তার আগে ঘুরে নেওয়ার। এখানে বেশ কিছু জায়গা দেখার মতো রয়েছে, যেমন শ্রী চৈতন্য মঠ, বল্লাল ঢিপি, যোগপীঠ, শিবডোবা, গৌরীর শ্রম আশ্রম, চাঁদ কাজীর সমাধি, জগন্নাথ মন্দির, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, আমরা হালকা করে একটু খাওয়া দাওয়া করে বাইরে থেকে তারপর আমরা আরতি দেখতে এসেছিলাম। ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নয়, তাই জন্য ভেতরটা কোনো কিছুই দেখাতে পারবো না। এখানে কিন্তু টাইমে টাইমে না আরতি হয়, যেমন ভোর 4টেই, আবার সকাল 7টা, আবার 9টা, আবার হয়তো বিকেল দিকে। কিন্তু আমরা 7টার সকালের আরতি দেখেছি আর সন্ধ্যা 7টার আরতিটা দেখেছিলাম।
ভীষণ মজা করেছি, ভীষণ ভীষণ, মানে ভেতরে এত সুন্দর, মন প্রাণ খুলেও যে কৃষ্ণ নামে মেতে ওঠা যায় সেটা আমি ওখানে গিয়ে বুঝেছি। আর সেদিন ছিল 31 ডিসেম্বর, চারিদিক একদম আলোকিত হয়ে উঠেছিল, সামনে কিন্তু ফাংশনও হচ্ছিল, মানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ ছিল। আমরা রাত্রিরে গীতা ভবনে প্রসাদ খেয়েছিলাম, তাই এখানে গীতা মেলা চলছিল আর এদিকে অনুষ্ঠানও হচ্ছিল। এই ছিল আমার মায়াপুর ভ্রমণ। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবেন, বাই।